আমার মামার কষ্ট আমি বুঝি যে কিভাবে কিভাবে চলবো। আমারও তো মন চাই লেখাপড়া করতে, ছোটকালে মা গেছে মারা, এই জন্য আর পারলাম না, এইভাবেই এখন কষ্ট করে চলা লাগে। মামা আজিজের বাড়ি যশোরে। রানা প্লাজা দুর্ঘটনায় বোনের মৃত্যুর পর ভাগ্নে হযরত আলীকে ঢাকায় নিয়ে আসেন। তখন থেকে ভাগ্নেকে আগলে রাখছেন। সারাদিন রাজধানীর জিয়া উদ্যান এলাকায় প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবনযাপন করেন। আয় রোজগার যাই হোক, ভাগ্নেকে নিয়ে লড়াইটা বেশ শক্ত হাতে চালিয়ে যাচ্ছেন তিনি। তাকে ঘিরে মামা আজিজ এখন স্বপ্ন দেখেন। তিনি চান তার ভাগ্নে একদিন মানুষের মতো মানুষ হবে। আজিজের কারণ বাজারে পানবিড়ির দোকান ছিল। একসময় সেই দোকানও চুরি হয়ে যায়। এরপর একজনের পরামর্শে বিনা পুঁজিতে বোতল কুড়ানোর কাজ শুরু করেন। সেই থেকে বোতল কুড়িয়ে চলছেন তারা, আর মায়ের ভূমিকা পালন করছেন মামা আজিজ। রানা প্লাজা দুর্ঘটনায় বোনের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে যান আজিজ। পরে বাধ্য হয়ে অসুস্থ মাকে বাড়িতে রেখে ঢাকায় আসেন। সেদিন থেকে মামার কাঁধে ভরসা খুঁজে পান হযরত। তার বয়স এখন 15 বছর। মামা আজিজ বলেন, আমি চাই ভাগ্নে যেন আমার মতো বোতল না কুড়ায়, পড়াশোনা করে মানুষ হয়। এজন্য আপনাদের সহযোগিতা চাই। নিজে চলতে পারে না, গ্যাসের রোগী, সংসারে কোনো অভাব। পরে আমার ভাগ্নেকে নিয়ে ঢাকায় আসি। 15 বছর বোতল টোকায় ভাগ্নেকে মানুষ করেছি। আমার খুব আশা যে আমার ভাগ্নেকে যাতে আমার মতন এরকম বোতল না টোকায়, এরা মানুষ করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। প্রতিদিন আয় কেমন হয় জানতে চাইলে মামা আজিজ বলেন, কোনোদিন 500 টাকাও হয়, কোনোদিন 400 টাকাও হয়, আবার কোনোদিন মনে করেন 50 টাকা, 60 টাকা। আবার আজকে মিটিং হয়েছে, আজকে 500-700 টাকা হবে। এরকম ভাবে মনে করেন ইনকাম সোর্স, এইভাবে ইনকাম করি। মামার কুড়িয়ে আনা বোতল পাহারা দিতে দেখা যায় হযরতকে। পরে মামার সঙ্গে সেগুলো একটি বস্তায় রাখছে, আর বিকেল হলে সেগুলো বিক্রি করা হয়। এবার খবর সংযোগের সঙ্গে কথা হয় হযরতের। কথায় কথায় মামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করল। আমার মামার কষ্ট আমি বুঝি যে কিভাবে কিভাবে চলবো। মামা যা যা কষ্ট করে তার জন্য আমারও কষ্ট লাগে। মামা বহুত কষ্ট করে আমারে বড় করছে, তার জন্য মামার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হযরতের স্কুলে পড়াশোনা করতেও মন চাই, তবে নিয়তির কঠিন বাস্তবতায় বাধা করেছে সেই চাওয়া। আমারও তো মন চাই লেখাপড়া করতে, লেখাপড়া করে মানুষের মতন মানুষ হব, বাচ্চাদের মতন খেলাধুলা করব। আমারও তো মন চাই খেলাধুলা করার। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।